আসলে আলহামদুলিল্লাহ রেসপন্স খুবই ভালো পাচ্ছি। আমাদের যেটা এক্সপেকটেশন ছিল 500 থেকে 600, আমার মনে হয় আমরা যে স্কিন দেখছি এখানেই 200 প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং খুব দ্রুত আমরা ট্রিটমেন্টটা দিতে পারছি, পরীক্ষা করে দেখে শুনেই আমরা দ্রুত দিতে পারছি, কারণ মানুষরাও খুব কোঅপারেট করছে, কি সিমটমস ভালো করে এক্সপ্লেন করছে, দেখাচ্ছে আমাদেরকে। তাদের কোঅপারেশনের জন্য আসলে আমাদের কাজটা ফাস্ট হচ্ছে। আর যেটা বললেন কমিটমেন্টের ব্যাপারটা, এটা আসলে কমিটমেন্ট আমি যেটা দিয়েছিলাম স্কুলে, ওইটা অ্যাকচুয়ালি আমার জন্য একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে, যে আমি সবাইকে ট্রিটমেন্ট দিব। আমি যেন তেনভাবে MBBS পাশ করলে হবে না, আমার জেনে পাশ করতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমি পাশ করার পরপরই আমার 2 মাস হয়েছে, রেজাল্ট দিয়েছে। 2 মাসের মধ্যেই আমি প্রথম হেলথ ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরেছি উইথ দ্য হেল্প অফ দ্য স্পেশালিস্ট ডক্টরস হু আর ভেরি কোঅপারেটিভ, খুবই আন্তরিক, এবং তাদের সাপোর্টের জন্যই এবং আমাদের সবার যে একটা যেটা ছিল পেসটা আমরা মেনটেন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নেক্সট প্ল্যানটা হচ্ছে, আমি তো এখন খুব ব্যস্ত থাকি ইন্টার্নশিপের সময়। যে সময়টায় আমি ফ্রি থাকি, যে কোনো শুক্রবার বা যে কোনো দিন, আমাদের তো আসলে গভর্নমেন্ট হলিডেতেও কোনো ছুটি নাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যখনই আমি ফ্রি থাকি ইনশাআল্লাহ তার 1 সপ্তাহ আগেই আমরা হয়তো প্ল্যানিং করব যে নেক্সট কোন জায়গায় করা যায় এরকম ক্যাম্প, এবং ট্রাই করব আরও নতুন নতুন স্পেশালাইজড যে টিম আনা যায় ওইটা ব্যবস্থা করতে। জি অবশ্যই এই ক্যাম্প চলমান থাকবে। এবং যেটা আমি বললাম যে এখন তো একটু ব্যস্ত সময়, আচ্ছা যেটা আমি বললাম যে ব্যস্ত সময় যাচ্ছে এখন, আমার ইন্টার্নশিপ থেকে ছুটি আসলে দেয় না। এটা একটা নিয়মই, পুরা 365 ডেজ 1 ইয়ার করলে আমি এটা কোর্স আর কি, পার্ট অফ দ্য কোর্স। তো আমি যখনই টাইম পাবো যে কোনো ফ্রাইডেতে, তখনই আমি চেষ্টা করব এরকম হোস্ট করার। যে এখন তো অস্থায়ীভাবে ক্যাম্পগুলো হচ্ছে, বাট আমাদের পরিকল্পনা আছে একটা ফুল ফ্লেজেড স্পেশালাইজড হসপিটাল করার, যেখানে ইনভেস্টিগেশনের পাশাপাশি স্পেশালাইজড টিম থাকবে, ডক্টরস থাকবে ফর ইচ ডিপার্টমেন্ট। তো বললো যে আমি ডাক্তার হচ্ছি, আমি ফাইনাল ইয়ারে আছি, আমি যদি ডাক্তার হতে পারি আমি প্রথম সেবা আমার এলাকা থেকে শুরু করি। সেই প্রতিশ্রুতি থেকে আজকে ও ডাক্তার হয়েছে, ওর প্রথম যাত্রা শুরু এই কিরণনগর থেকে। সাথে সাথে ওর একটা কমিটমেন্ট, আমি স্বাস্থ্যসেবা আমাদের অঞ্চলের মানুষদের দোরগোড়ায় পৌঁছাবো। এবং আমি বিশ্বাস যে করি, আমি ওর বাবা, আমি যে বিশ্বাস করি, আমি যেহেতু রাজনীতিতে আছি, আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি। আপনারা যে স্কুলটার মধ্যে দাঁড়িয়েছেন তার নাম, স্কুলটার নাম কিরণনগর আদর্শ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল, একটা মসজিদ, এখানে আরও অনেক কিছু দেখছেন আপনারা। তো আমার স্বপ্ন দেখি আমি একটা বড় হসপিটাল আমি এই অঞ্চলে করব, যেন মানুষের ঢাকা যেতে না হয়।